নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথানুরান্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সাথে মিশতে শুরু করছি, কিন্তু সকালটা একেবারেই ভালো না, কারণ বাইরে পুরো মেঘলা ওয়েদার। আর কালকে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, কিন্তু তাই বলে তো বসে থাকলে হবে না। সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণই, এখন বাজে সকাল 10টা, আর আমি এই দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি রুটি আর বাঁধাকপি। এটা দিয়ে আজকে সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদা চলে গেছে ডিউটিতে, আজকে থেকে মাধ্যমিকের এক্সাম স্টার্ট। ও এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে গেছে, আর স্কুলে যেতে ওর বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে, তার মধ্যে পৌঁছে যাবে। তারপরে তো আজকে আর ফোনেও পাবো না, বাড়ি আস্তে আস্তে বললো 2-2:30টায় বেঁচে যাবে, তো অনেকটা টাইম। তো ঠিক আছে, চলো। আজকে যেহেতু শুক্রবার, আমার ড্রয়িংও করানো রয়েছে, আজকে বিয়ে বাড়ি আছে, আজকে অন্যরকমভাবে ব্লগটা হবে আশা করছি, চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে, আবারও বলছি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, আজকে এখান থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর এই দেখো, এটাকে দেখো, এই দেখো, দেখেছো? চিনতে পারছো? এটাকে চিনতে পারছো তোমরা? এই দেখো ঘুমাচ্ছে, তো ঘুমাক, আমি ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আসছি। সেই সকালে পরে একটু পড়াশোনা করছিলাম, এই দেখো বই খাতা সব এরকমভাবেই ছড়ানো ছিটানো রয়েছে। তো এখন কি করছি জানো? দাঁড়াও দেখাচ্ছি। হচ্ছে একটু আটা মাখবো, কেন জানো? কালকে সকালে লাগবে, কারণ আজকে আর সময় পাবো না, 3টের থেকে ড্রয়িং করানো আছে। বাদ বাকি যা ছিল সব বাদ দিয়ে দিলাম, এখন এগুলো একটু মেখে নিয়ে তারপরে রেখে দেবো, কালকে সকালে তাহলে হয়ে যাবে, কারণ আবার বিয়ে বাড়ি আছে, সেগুলো আর গোছাতে ইচ্ছা করবে না। তো সেজন্য চলো এগুলো মেখে নিই, তারপরে আসছি। আজকে কিন্তু বাইরে সুন্দর রোদ উঠেছে, বেশ রোদ ঝলমল করছে, আর রোদ ঝলমলে আকাশ দেখতে কিন্তু সবারই বেশ ভালোই লাগে। তোমাদের একটা জিনিস দেখাবো বলে বাইরে আসলাম। এই যে দেখো, বর্ষা গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলো, আর গাছগুলো কত বড় হয়েছে দেখো। আর এই দেখো ফুল হচ্ছে, কিন্তু বর্ষা হলো তার জন্য আবার এরকম হয়ে গেল। আর এইখানে এই ফুলগুলো দারুণ হয়েছে। আরেকটা ছিল, যেটা হচ্ছে রূপসা তুলে নিয়েছিল। আর এখানে নারকেলগুলো দেওয়া হয়েছে, নারকেলগুলো থেকে গাছ বের করানোর জন্য। দেখো, একটা থেকে বেরিয়েছে, আর 4টে থেকে আশা করছি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছটা, যেটাকে কাটতে হবে, কেটে দিলে আবার গোড়ার থেকে পাতা গজা যাবে। পাতা গজানো শুরু হয়ে গেছে অবশ্য, কেটে ফেলতে হবে তাড়াতাড়ি। কে ঘুমাচ্ছে? কে ঘুমাচ্ছে? এটা কে? এটা কি? তো দেখো, এখন আমি স্নান করে পুজো করে চলে এসেছি, ফ্রেশ লাগছে, কিন্তু মাথাটা হালকা ধরেছে, জানি না কেন, হয়তো একটু ঘুমাতে হবে, ঘুম পেয়েছিল, তখন না ঘুমিয়ে ভাবলাম কি এই প্রশ্নটা পড়ে তারপরে ঘুমাবো, তো সেই জন্য। আর দেখো, দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে যেহেতু নিমন্ত্রণ আছে, ওই জন্য সিম্পল রান্না বান্না হয়েছে, বেগুন দিয়ে ছোট মাছ ভাজা, মানে ছোট মাছ দিয়ে যে চচ্চড়ি টাইপের বলে না, বেগুন দিয়ে যে চচ্চড়ি, ওই চচ্চড়ি, আর হচ্ছে ডিমের ঝোল, আর ওই মাছ একটু এক্সট্রা ছিল, ওটা ভাজা। তাছাড়া আদারওয়াইজ আর কিছুই না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া 3টে থেকে আমার ড্রয়িং করানো আছে, ওখানে যেতে হবে। আর ওখানে লেট করবো না, কারণ কি সব পুচকে তো এসে সব বসে থাকে, তো সেই জন্য একটু ভাবছি লেট করবো না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তাহলে আমি 3টে নাগাদ তোদের এখানে পৌঁছে যেতে পারবো। একটু শুতে হবে, মাথা ব্যথা করছে, রেডি হয়ে শোবো, তাহলে ঝট করে উঠে বেরিয়ে যেতে পারবো। তো চলো, ড্রয়িং করাতে গেছিলাম, এখন ড্রয়িং করিয়ে চলে এসেছি, এখনো ড্রেস ছাড়িনি। চা করলাম, এসে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ছিল সেগুলো দিলাম, কিন্তু এখনো ঘরের প্রচুর কাজ রয়েছে। ঠাকুর শয়ন দিলাম, সন্ধ্যা দিলাম, এখন ঘরটা গোছাতে হবে। আর রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো একটু গোছালে মোটামুটি তারপর রেডি হতে হবে। এদিকে আবার 6:30 বেজেই গেল, 7:30টার দিকে তো রেডি হতে হবে, 8 ঘন্টার মধ্যে আমার সবকিছু হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এরপর আমি কি করছি না করছি যাবো আমি এখন বিয়ে বাড়িতে। আজকে আমার মুখটা একটু ভালো লাগছে, তো কেন কিসের জন্য সেটা অবশ্যই জানতে হলে কি করতে হবে, ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো। এখন বিয়ে বাড়িতে গেটের কাছে চলে এসেছি, এখনই ঢুকবো। তো চলো আমিও দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। বিয়ে বাড়ি যাবো, ফুচকা খাবো না, সেটা আবার হয় নাকি? তো দেখো, চলে এসেছি ফুচকা খেতে। বেশি একটা ফুচকা খাইনি, 4 থেকে 5টা মতন ফুচকা খেয়েছিলাম, কিন্তু তবুও ফুচকা কিন্তু খেতে হবে। আর আমার মতন কে কে আছে ফুচকা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে আসলাম খাবার টেবিলে। আজকে ছিল শুভাশিস আর সুস্মিতার রিসেপশন পার্টি, তো এখানে খেতেও বসে গেছি, আর তোমাদের সাথে একটা মেনুটাও শেয়ার করে নিলাম। এখন
প্রায় 96 জন মতন একবারে বসতে পারতো, এরকম একটা সিটের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো দেখো এখানে বসে পড়েছি। ফার্স্টে পড়েছে আমাদের পাতে রুমালি রুটি আর হচ্ছে চিলি চিকেন। আর রুমালি রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু অগত্যা আমি বানাতে পারি না। তোমরা কে কে রুমালি রুটি করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে ছিল ডাল, চিপস, কাতলা মাছ, তো ওগুলো আর দেখায়নি। চলে এসছে মাংস, ওগুলো খাওয়া দাওয়া করে দেখো হাতে আইসক্রিম নিয়ে এখন আমাদের বেরিয়ে পড়বো, কারণ মোটামুটি তাও রাত হয়ে গেছিলো। আর শীতের মধ্যে খাওয়া দাওয়ার পরে আর বাড়ি বসে থাকতে ইচ্ছা করে না। তো ওই দেখো বাইক রেখেছিল ওখান থেকে বাইকটাকে এবার বের করবে, মানে আরেকটা বাইক রাখা ছিল ওটার জন্য বের করতে পারছিল, ওটাকে সাইড করে নিয়ে এবার আমাদের বাইক বের করবে। বেশি দূর না, কিন্তু আমি বাইকে 1 থেকে 2 মিনিট মতন লাগে, আর হেঁটে গেলে 5 মিনিট মতন লাগবে। তো সেই লেটটা যাতে না হয় সেই জন্য বাইকে করে গেছি। এখানে এসে শুয়ে রয়েছে, আবার সকালে মেরেছিলাম কিন্তু। চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর শীতকালে খাওয়া দাওয়া করলেই মনে হয় কি শুয়ে পড়ি, আর ইচ্ছা করে না যে কিছু করি। তো এখন আর কোনো কিছু করারও নেই অবশ্য, জাস্ট চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু ফ্রেশ হবো, দিয়ে শুয়ে পড়বো। তো আজকে কিছু দেখানোর তোমাদের নেই। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে। তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর যারা চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর প্রত্যেকদিন কিন্তু লাইভে আসছি রাত 9টা থেকে 9:30-র মধ্যে। তাহলে তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটা টং করে বাজিয়ে দাও, তাহলে কি হবে নোটিফিকেশন পেয়ে যাবে, ঝটপট করে জয়েন করে দেবে আমার লাইভে। তো চলো এখন কাজটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। তুমি কি টাটাই বলবে, টাটা বলে দাও। তো চলো টাটা, টাটা।